বাংলাদেশের ছাত্র জনতা ইংরেজি না জানার জন্যে এবং ইংরেজির ওয়াইড স্প্রেড ইউজ না হওয়ার জন্যে বাংলাদেশের যে কত ক্ষতি হচ্ছে সেটা বলে শেষ করা যায় না। কারণ মডার্ন নলেজ করতে, সেটা টেকনোলজি হোক, ফিলসফি হোক, হিস্ট্রি হোক, যে কোনো কিছুই হোক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য রেজার্ভয়ার ফর নলেজ। তার মানে ইংরেজি হচ্ছে সমস্ত নলেজের ভাণ্ডার, এবং সেটা গত 200 বছর ধরে হচ্ছে। এই ভালো করে ইংরেজি না জানা, ইংরেজি চর্চা না করা এবং ইংরেজিতে কমিউনিকেশন না করার জন্যে বাংলাদেশের সমস্ত শিক্ষা ব্যবস্থা আজ 200 বছর পিছিয়ে আছে। কারণ ইংরেজি না জানলে এবং ইংরেজিতে জ্ঞান না থাকলে আমাদের টিচাররা অনেক লোয়ার স্ট্যান্ডার্ড, আমাদের গভর্নমেন্টরা লোয়ার স্ট্যান্ডার্ড, আমাদের গভর্নমেন্ট অফিশিয়ালরা, নন গভর্নমেন্ট অফিশিয়ালরা লোয়ার স্ট্যান্ডার্ড। তার মানে আমাদের ছাত্ররা তথা সারা বাংলাদেশ, আমাদের অভিভাবকরা সবাই ইজ ইন সাচ এ লোয়ার স্ট্যান্ডার্ড বিশ্বের তুলনায় যে আমরা তা ভাবতেও পারি না। কারণ আমরা ইংরেজির অভাবে রয়ে গেছি ছোট্ট একটা কুয়ার ব্যাঙ। আমরা মনে করি এই কুয়াটাই হচ্ছে সারা দুনিয়া, এবং ইন দ্য মিনওয়াইল সমস্ত দুনিয়া আমাদের পিছিয়ে পড়ে গেছে। আমি যখন আফ্রিকা ভিজিট করেছি, আমি সারপ্রাইজ হয়ে গেছি যে ইস্ট আফ্রিকা, কেনিয়া, তানজানিয়া, জিম্বাবুয়ে, ওদের সাধারণ জনগণ আমাদের এডুকেটেড জনগণের চাইতে কত বেশি ভালো ইংরেজি জানে, যার ফলে এই সমস্ত দেশ আমাদের চাইতে ও অনেক উন্নত, যদিও আফ্রিকাকে অনেকে আন্ডার এস্টিমেট করেন। ইথিওপিয়া, আদ্দিস আবাবা একটা গৃহযুদ্ধ বিধ্বস্ত দেশ, কিন্তু আপনি আদ্দিস আবাবায় যখন ট্রেনে, ওদের মেট্রো রেলে যখন আসা যাওয়া করবেন, ওদের সারা ক্যাপিটাল জুড়ে মেট্রো রেল আছে, এবং ওই মেট্রো রেলের ভেতরে যদি আপনি চড়েন তাহলে আপনার মনে হবে আপনি জাপান বা চায়নাতে আছেন। এবং এই সমস্ত দেশের লোকেরা কত পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমি বাংলাদেশে দেখেছি বাড়িধারায়, গুলশানের লোকেরা $1,000,000 হাউসে থাকে, কিন্তু তাদের বাসার সামনে পড়ে আছে বর্জ্য বা পচা দুর্গন্ধযুক্ত সমস্ত তাদের বর্জ্যতা। এতে $1,000,000 বাড়ি গাড়ির কি কোনো ভ্যালিউ আছে? বাংলাদেশের মানুষ যে কোথায় বাস করে আমি ঠিক বুঝতে পারছি না, এবং আমার লজ্জা লাগে একজন বাংলাদেশি আমেরিকান হিসাবে। খোদাহাফেজ।